পারতেছো? তোমরা কি শুনতে পারতেছো আমাকে? না কেমন কি? হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, তো গতদিন আমরা ফ্র্যাগমেন্টেশন পড়ছিলাম, মনে আছে তোমাদের এই কথা? ফ্র্যাগমেন্টেশন কি জিনিস বলো তো? কেউ যে কোনো একজন। এটা মনে আছে। হুম, মানে ফ্র্যাগমেন্টেশন পড়ছিলাম এইটা মনে আছে, কিন্তু কি জিনিস সেটা মনে নাই। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ফাহিম। এত লেটে কেন? 7 মিনিট পর আসতেছো। সরি স্যার, ইন্টারনেটে একটু প্রবলেম ছিল, এত সময় বাসায় কারেন্ট ছিল না। ওকে, শোনো, তুমি তো গতদিনে ক্লাস করছো, বলো তো ফ্র্যাগমেন্টেশন কি জিনিস? স্যার, ফ্র্যাগমেন্টেশন হচ্ছে একটা র্যামের ভিতরে হচ্ছে কোন একটা প্রসেস যখন মানে কাজ করবে তখন যে একটা নির্দিষ্ট জায়গা নেবে, কিন্তু তারপরেও কিছু জায়গা ফাঁকা থেকে যাবে, সেই জায়গাটুকুকে বলা হবে ফ্র্যাগমেন্টেশন। এই যে ফ্র্যাগমেন্টেশন দুই হ্যাঁ, এটা এক্সটার্নাল তুমি আর যে, হ্যাঁ তুমি যেটা বললা সেটা একটা নির্দিষ্ট ফ্র্যাগমেন্টেশন, বলো তো কোন ফ্র্যাগমেন্টেশন? স্যার, এক্সটার্নালের ক্ষেত্রে হচ্ছে যতটুকু জায়গা লাগবে ততটুকু জায়গা নিয়ে আর বাকি কিছু জায়গা ফাঁকা থাকবে। আর ইন্টারনালের ক্ষেত্রে হচ্ছে স্যার প্রত্যেকটা প্রসেসের জন্য একটা নির্দিষ্ট করে জায়গা বরাদ্দ করা হবে, তার যতটুকু প্রয়োজন সে ততটুকু ব্যবহার করবে, আর কিছু অংশ এক্স্যাক্টলি, ফাঁকা থাকবে। হ্যাঁ সম্পূর্ণ ঠিক আছে। হ্যাঁ সম্পূর্ণ ঠিক আছে, তুমি যা বললে সম্পূর্ণ ঠিক আছে, কিন্তু তুমি প্রথমে যেটা বললা যে অনেক বড় অনেক বেশি জায়গা ফাঁকা থাকবে আমার একটা প্রসেসের, তখন হচ্ছে কি যে ফ্র্যাগমেন্টেশন হয় সেটা হচ্ছে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন, তাই না? তাই কি না? হ্যাঁ। তোমরা কি শুনতেছো সবাই? জি স্যার। একটু আওয়াজ দিবা যে স্যার শুনতেছি, ঠিক আছে? কারণ তোমাদেরকে তো আমি দেখতেছি না, আওয়াজ না দাও তাহলে আমি বুঝতে পারবো না যে তোমরা শুনতেছো কিনা। ওকে, সো দেখো আমরা আসলে যে পড়লাম যে গতদিনে ফ্র্যাগমেন্টেশন পড়লাম, ঠিক আছে? ফ্র্যাগমেন্টেশন কয় ধরনের? দুই ধরনের, একটা ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন, একটা কি বলতো এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন, তাই না? ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন হচ্ছে কি মেমোরির ভেতরে, মেমোরি ব্লকের মধ্যে আনইউজড যে সমস্ত ডাটা মানে জায়গাগুলো থাকে সেটা হচ্ছে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন, তাই কি না? একটু হ্যাঁ বলো। হ্যাঁ ওকে। আর হ্যাঁ, এটা গেল হলো তোমার কি ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। এখন এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন কি জিনিস? এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন আমার প্রত্যেকটা প্রসেস, এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন কেমন করে হয়? এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন হয় ভেরিয়েবল সাইজের জন্য। কেন ভেরিয়েবল সাইজের জন্য? সাপোজ আমার একটা প্রসেসের জায়গা লাগবে ছোট, তখন ওই কি করে বলো তো একটা ছোট তৈরি করবে। আরেকটা প্রসেসের জায়গা লাগবে বড়, ওই কি করে বলো তো একটা বড় ব্লক তৈরি করবে। এরকম এই ছোট ব্লকটা যখন কাজ শেষ হয়ে গেল, প্রসেসটার কাজ শেষ হয়ে গেল, তখন কি করে বলো তো ওই রিমুভ হয়ে যাবে। তাহলে ওই জায়গাটা কি হয়ে গেল? ফাঁকা হয়ে গেল। এখন আমার পরবর্তী সময় যদি আমার অনেক বড় একটা প্রসেস আসে, কিন্তু আমি দেখতেছি সবগুলো যোগ করে করে যে আমার জায়গা আছে কিন্তু আমি ইউজ করতে পারতেছি না। কেন? কারণ ওগুলো কন্টিগুয়াস না, একটার পর একটা, মানে আলাদা আলাদা করে জায়গা আছে। কথা বুঝছো? জি স্যার। হ্যালো, জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, আরেকটু তোমাদেরকে উদাহরণ দেই। সেটা হলো মনে করো সাপোজ তুমি বাড়ি তৈরি করবা, ঠিক আছে? এখন তোমার একখানে জমি আছে 1 কাঠা, 1 কিলোমিটার দূরে আরেকটা জমি আছে 1 কাঠা, আবার আরেকখানে তোমার জমি আছে 1 কাঠা, আরেকখানে জমি আছে 1 কাঠা, এরকম করে 5 কাঠা জমি আছে তোমার 5 জায়গায়, ইভেন হতে পারে 10 জায়গায়। তাহলে বলো তো তুমি, তোমার কিন্তু জমি আছে কিন্তু তোমার 5 কাঠা ধরলাম, কিন্তু তুমি 5 কাঠা জমির উপর কিন্তু মোটামুটি ভালো একটা বাড়ি হয়, কিন্তু তোমার ওই তুমি কি বাড়ি করতে পারবা ঠিক মতো? এক্স্যাক্টলি পারবা না। কেন পারবা না? কারণ হলো পারবা কিন্তু অনেক মানে সুন্দর একটা বাড়ি হবে না, যদি তুমি চিন্তা করো, ঠিক আছে? যদি তুমি 5 কাঠা প্ল্যানে বাড়ি করতে চাও তাহলে কোনো হবে না। কেন হবে না? কারণ তোমার যে জমিগুলো আছে, তোমার যে জায়গাগুলো আছে সেগুলো কি বলতো আলাদা আলাদা জায়গায়। এখানে অল্প একটু আছে, ওখানে অল্প একটু আছে, ওখানে অল্প একটু আছে, ওখানে অল্প একটু আছে। এই যে অল্প অল্প একটু করে জায়গা, সেইটা যদি আমরা চিন্তা করি সেটা হচ্ছে কি মেমোরির ক্ষেত্রে কি ফ্র্যাগমেন্টেশন বলতো? এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। এক্স্যাক্টলি, এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। ওকে, হ্যাঁ এখন আমরা তোমার এই ডিফারেন্সটা একটু ভালো করে সবাই দেখো, কারণ তোমাদের যখন ভাইবা হবে তখন কিন্তু মানে এই সমস্ত জায়গা থেকে কিন্তু আমি তোমাদের কোশ্চেন ধরবো, বুঝছো? আমরা যে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন কি হয় বলতো? ফিক্সড সাইজ, তাই না?
কেন ফিক্সড সাইজ? আমরা প্রথমে কি করি, ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনের ক্ষেত্রে প্রথমে যে মেমোরি ব্লকগুলো আছে সেগুলো আমরা ফিক্সড আকারে ভাগ করি। তারপর এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন হলো যার যেমন রিকোয়ারমেন্ট সে তেমন হচ্ছে গিয়ে কি জায়গা নিবে, ঠিক আছে, ভেরিয়েবল সাইজ মেমোরি ব্লক। ওকে, তারপরে দেখো ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন কখন হয়। দেখো ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন হ্যাপেন্স when the memory is larger than the process। যখন আমার প্রসেসের চেয়ে আমার মেমোরি কি হবে বলতো, লার্জার হবে, মানে অনেক বড় হবে, তখন কি হবে, তখন ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন হবে। কথা বুঝছো? জি স্যার। হ্যাঁ, তারপরে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন কখন হবে, যখন আমি একটা প্রসেসকে কাজ করার পর রিমুভ করব, তখন হচ্ছে কি তোমার কি হয় বলতো, এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন হয়। এই যে অনেকগুলো রিমুভ করার পর ওই সমস্ত জায়গায় কি হয়ে যায়, আনইউজড হয়ে যায়। আমি তোমাদের গত দিনে আরেকটা বলছিলাম যে আমাদের মানে আগের ফোনগুলো, এখনকার ফোন না, আগের ফোনগুলা যে তোমার সিম্ফনি বা এই টাইপের ফোনগুলা দেখবা যে বেশি দিন ইউজ করলে দেখবা যে তুমি আগে যতগুলো অ্যাপ ইনস্টল করতে পারতে এখন আর পারো না, ঠিক আছে। এখন দেখবা যে একটা দুইটা করতে তোমার মেমোরি হচ্ছে কি ফুল হয়ে যায়। কেন হয়ে যায়? কারণ এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনের জন্য তখন মেমোরি জায়গাগুলো ব্লকগুলো ভেঙে চলে যায়, ঠিক আছে, আনইউজড হয়ে যায়, ঠিক আছে। ওকে, সো 3 নাম্বার দেখো, দ্য সলিউশন অফ ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন ইজ বেস্ট ফিট ব্লক। এখন আমি যদি তোমাদেরকে এইরকম করে ধরি, সাপোজ মনে করো ভাইবাতে এরকম করে ধরতে দিতে পারি যে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন যে আমাদের হয় এটা আমরা কেমন করে সলভ করতে পারি, তখন তোমরা কি বললো বলো তো? হ্যালো, শুনতেছো? স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ, তখন হচ্ছে কি তোমাদেরকে বলতে হবে কি বেস্ট ফিট ব্লক। বেস্ট ফিট ব্লক আমরা কতদিন পড়ছিলাম, আমরা 3টা ব্লক পড়ছিলাম। কি কি বলতো? একটা হচ্ছে বেস্ট ফিট, আরেকটা কি বলতো ওর্স ফিট, আরেকটা কি ফার্স্ট ফিট। এগুলো মনে আছে না গেছে? জি স্যার, কিছু কিছু মনে আছে। বেস্ট ফিট কি জিনিস বলো তো একজন? হ্যালো, হ্যাঁ বলো, কি জানি বলতে চাইছিলা? স্যার বেস্ট ফিটটা হচ্ছে যতটুকু জায়গা প্রয়োজন তার কাছাকাছি সে জায়গা নিয়ে একটা মেমোরি ব্লক তৈরি করে সেখানে সিলেক্ট করে সেখানে কাজ করবে। হ্যাঁ, এক্স্যাক্টলি, মোটামুটি ঠিক আছে, সম্পূর্ণ আমি বলবো না ঠিক আছে। কেন ঠিক নাই? কারণ হচ্ছে কি বেস্ট ফিটের কত যদি আমরা চিন্তা করি, বেস্ট ফিটের ব্লক কি জিনিস। সাপোজ মনে করো আমার কিছু প্রসেস আছে, ঠিক আছে, ওই প্রসেসের জন্য মনে করে ধরলাম হচ্ছে অনেকগুলো আমার কি আছে বলতো জায়গা আছে, তাই না, অনেকগুলো ব্লক আছে। এখন এই প্রসেসের সাইজ অনুযায়ী ওই ব্লক বলতো অ্যাসাইন হবে। এই প্রসেসের সাইজ যদি মনে করো সাপোজ এইরকম হবে না যে আমার 200 কিলোবাইট একটা প্রসেস 1000 কিলোবাইটের একটা প্রসেসে কি করবে না বলতো, রান করবে না। চেষ্টা করবে যে 200 কিলোবাইটের কাছাকাছি কোনো যদি ব্লক থাকে ওই ব্লকের মধ্যে কি করে বলতো, রান করবে। কথা বুঝছো? জি স্যার। হ্যাঁ, তারপরে দেখো নেক্সট দেখো সলিউশন। এটা তো বুঝলাম যে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন যদি আমরা সলিউশন করতে আমার কি লাগবে বলতো, বেস্ট ফিট ব্লক লাগবে। তারপর হচ্ছে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন সলিউশনের জন্য আমাদের যেটা লাগে কম্প্যাকশন, পেজিং আর সেগমেন্টেশন। সো এই 3টা টার্ম জাস্ট মাথার মধ্যে রাখো যে কম্প্যাকশন, পেজিং আর সেগমেন্টেশন। সো আমরা এগুলো পড়বো নেক্সটেই পড়বো, ঠিক আছে। সো তারপরে দেখো ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন occur when memory is divided into fixed size block partition, এটা তো আমরা জানি। তারপর দেখো এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন, এটাও তো জানি। তারপর দেখো 5 নম্বর দেখো the difference between memory allocated and required space or memory is called internal fragmentation। এগুলো কোনো কিছু না, যা বললাম সবগুলাই এগুলাই। ওকে, এখন আসি আমরা কম্প্যাকশন। আমরা বুঝলাম যে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন আমরা রিমুভ করতে পারি, আমরা সলভ করতে পারি 3টা টেকনিকের মাধ্যমে। কম্প্যাকশন, 2 নম্বর হলো পেজিং, আর 3 নম্বর হলো কি বলতো সেগমেন্টেশন, তাই না। এর মধ্যে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কম্প্যাকশন। কথা বুঝছো? এখন এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ সবাই, তাই না? জি স্যার। হ্যাঁ, দেখো আমরা যখন সাপোজ যে প্রথমে দেখো ফ্র্যাগমেন্টেড মেমোরি বিফোর কম্প্যাকশন। জি স্যার। হ্যাঁ, দেখো প্রথমকার যে মেমোরিটা আছে সেটা কিন্তু ইউজড, প্রথমকার যে ব্লকটা আছে সেটা কিন্তু ইউজড, কিন্তু পরেরটা যে ড্র কাটা আছে সেটা কিন্তু আনইউজড। বুঝছো?
তারপরেরটা দেখবা যে এটা কিন্তু ইউজড হইতেছে, তারপরেরটা ইউজড হইতেছে, তারপরেরটা ইউজড হইতেছে, কিন্তু যে ডোরা কাটাগুলো আছে সেগুলো কি বলতো আনইউজড অবস্থায় আছে। কথা বুঝছো কি? এই আনইউজড অবস্থায় আছে দিকে তো আমার কি তৈরি হয়েছে বলতো, এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন তৈরি হয়েছে। এগুলোকে আমরা কি করবো বলো, সাপল করব, ঠিক আছে? মানে কি অদল বদল করব, ঠিক আছে? সাপোজ মনে করো আমরা আগে দেখবো যে সবচেয়ে বড় ব্লকটা কোনটা, শেষের ব্লকটা হচ্ছে কি সবচেয়ে বড় ব্লক, ঠিক আছে? সো আমরা এই সমস্ত যে স্পেস গুলো আছে এগুলো কি করবো বলতো, আমরা শিফট করব, ঠিক আছে? অথবা আমরা কি করব, এই ইন্ডেক্স গুলাকে কি করবো বলতো, ওর সাথে কি করবো, মার্জ করব। কথা বুঝছো কিনা বোঝো নাই? জি স্যার। কথা বুঝছো? আমরা যদি, হ্যালো, শোনো, যারা যারা বোঝো না তারা আবার হচ্ছে বোঝার চেষ্টা করো। দেখো আমার যে এই ফিগারটা আছে, এই ফিগারটার মধ্যে যে প্রথম জিনিসটা আছে সেটা হলো, প্রথম যে ব্লকটা আছে ফ্র্যাগমেন্টেড মেমোরি বিফোর কম্প্যাকশন, এই প্রথম যে ব্লকটা আছে সেটা কিন্তু ইউজড, বাট পরে ব্লকটা আছে সেটা কি আনইউজড। পরের দুইটা ব্লক এটা ইউজড, পরেরটা আনইউজড, পরেরটা ইউজড, পরেরটা আনইউজড, পরেরটা ইউজড, তারপরে কি আনইউজড। কিন্তু দেখো এখানে 4টা আনইউজড অবস্থায় আছে, ঠিক আছে? এগুলো কিন্তু আমরা কি, যদি আমাদের এক্স্যাক্টলি এই সেম সাইজ না হয় তাহলে আমরা কিন্তু ইউজ করতে পারবো না, আমরা কোনো প্রসেসের মধ্যে ঢুকাইতে পারবো না। এই জন্য আমরা যে কাজটা করতেছি এগুলোকে আমরা কি করতেছি, একখানে করার চেষ্টা করতেছি। এই জন্য আমাকে দেখতে হবে সবচেয়ে বড় সাইজ কোনটা, যেটা আনইউজড অবস্থায় আছে শেষেরটা। সো আমরা করবো কি, এই যে তোমার 2 নম্বরটা, তারপরে 4 নম্বরটা, তারপর 6 নম্বরটা কি করব, এই ইন্ডেক্স গুলা এর সাথে কি করবো বলতো, মার্জ করে দিব। তাহলে আমার কি হবে বলতো, এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন আমার কি হবে, রিমুভ হবে। সো এখন আমি একটা কি বড় একটা মেমোরি ব্লক পাইছি। কথা বুঝছো কি? জি স্যার। যেটা আনইউজড অবস্থায় আছে, কিন্তু এখন যদি আমার কোনো মানে প্রসেস আসে তাহলে আমরা কি করতে পারবো বলতো, ইউজ করতে পারবো। যারা যারা বোঝো না তারা হাত তোলো, দেখি কে কে হাত তোলো। স্যার হাঁটতে পারবেন না স্যার? এখানে একটা অপশন আছে, রাইজ হ্যান্ড, বুঝলা? ওকে, শোনো, তোমরা কি সবাই এই যে নুসরাত বাড়ি তুমি বুঝো নাই না? হ্যালো, আনমিউট করে কথা বলো। হ্যাঁ নুসরাত বাড়ি, তুমি কি বুঝো নাই না কেমন কি? হ্যালো হ্যালো নুসরাত বাড়ি, স্যার বুঝছি স্যার, ওটা স্যার দেখাইতে গিয়ে হয়ে গেছে স্যার। ওটা টেস্ট করলা নাকি যে ভাই কিনা? ওকে, ঠিক আছে, নেক্সট। জি স্যার। হ্যাঁ ঠিক আছে, শোনো, তোমাদের কিন্তু আমি ভাইবা না, অলমোস্ট একটা ছোট মোটো সামনের দিনে একটা মানে ভাইবা টাইপের কিছু একটা নিব, জাস্ট ফ্র্যাগমেন্টেশন উপর। সো তোমরা সবাই ফ্র্যাগমেন্টেশন করবা, ঠিক আছে? ভাইবা আমি বলবো না, জাস্ট 2-1জনকে ধরতে পারি, ঠিক আছে? আর 2-1জনকে যদি ধরবো, সে যদি পারো তাকে আমি মার্কিং করে রাখবো যে এ পারছে। ওকে, সো দেখো আমাদের মেমোরি অ্যালোকেশন দুই ধরনের, একটা আছে কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন আর একটা আছে নন কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন। কথা বুঝছো? কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন কি করে, কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন করে মানে ওই একটার পর একটা, ঠিক আছে? মানে হলো ওর যে কন্টিগুয়াস সিস্টেমটা আছে সেটা হচ্ছে কি মানে পরে যে আমি মেমোরি অ্যালোকেশনটা হবে সেটা কি বলো, 1। কথা বুঝছো? এইরকম না একবার আমি 0 করলাম, একবার আমি 100 করলাম, একবার আমি 50 করলাম, মানে মেমোরি অ্যালোকেট করলাম, এরকম করে কিন্তু না, ঠিক আছে? কথা বুঝছো? আর নন কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন কিন্তু উল্টাটা। এ যদি ইচ্ছা হয়, সাপোজ আমার 0 নাম্বার যে ইন্ডেক্সটা আছে সেই মেমোরি ব্লকটা আছে, সেখানে আমি আমার একটা প্রসেস রান করব, আমি পারবো, ওই পারবে। আমি 50টা আমার পছন্দ হলো, প্রথম 50টার মধ্যে আমি আমার প্রসেস কি হবে বলতো, রান করতে হবে ইজিলি, সো আমি ওখানে করব। কথা বুঝছো? সো কন্টিগুয়াস আর নন কন্টিগুয়াস এর মধ্যে এইটা হচ্ছে ডিফারেন্স। কন্টিগুয়াস করে কি একটার পর একটা, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ। আর এটা করে কি বলতো, মানে তোমার র্যান্ডমলি, ঠিক আছে? র্যান্ডমলি বললে ভুল হবে, কিন্তু কনসেপ্টটা এরকম যে র্যান্ডমলি কেন, র্যান্ডমলি ওর যেখানে মনে হবে যে এই ব্লকটা আমার ফ্রি আছে সেইখানে ওই তোমার মেমরি অ্যালোকেট করবে। কথা বুঝছো কি? বুঝতেছো না বোঝো নাই? না স্যার, এটা ঠিকমতো বুঝি নাই, কি গান বলেন। হ্যাঁ, যারা যারা বোঝো নাই তাদেরকে আবার বলে শোনো, এই বলবা যে স্যার কিছু বুঝি নেই, তাহলে
তো আমি বুঝবো যে না তোমরা আসলে এক্স্যাক্টলি কিছুই বুঝতেছো না, ঠিক আছে? তাহলে আমার হেল্প হয়, তোমরা না বুঝে তো আমি আগাইতে পারবো না, বুঝছো? দেখো কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন আমরা দেখলাম কিছুক্ষণ আগে যে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন আসলো, এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন আসলো, কেন আসলো বলো তো? এগুলো কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশনের জন্য আসলো, মানে একটার পর একটা আমরা কি করতেছিলাম বললাম তো, মেমোরি অ্যালোকেট করতেছিলাম। কথা বুঝছো? এতটুকু তো বুঝছো নাকি? জি স্যার। কিন্তু এই যে নন কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশনের ক্ষেত্রে কি হয়, তুমি কন্টিগুয়াস মানে তোমার একটার পর একটা তোমার মেমোরি অ্যালোকেট করার কোনো দরকার নেই, ঠিক আছে? তুমি তোমার যখন ইচ্ছা হবে, তোমার যখন সাপোজ একটা প্রসেস তোমার সাইজ আছে মনে করো 50, এখন 10টা ব্লক আছে, সেটা হচ্ছে কি 50 করে। তুমি ইচ্ছা করলে 1 নম্বর ব্লকে করতে পারো, 2 নম্বরেও করতে পারো, 10 নম্বরে করতে পারো, 9 নম্বরে করতে পারো, যখন যেটা ইচ্ছে সেটা করতে পারো, বুঝছো কথা? তার মানে এটা কিন্তু একটার পর একটা যে এরকম কোনো রুল নাই যে হচ্ছে কি কন্টিগুয়াস মানে কি তোমার সাকসেসিভ, মানে একটার পর একটা। 0 হলে তারপরে যে মেমোরি ব্লকটা যে আসবে সেটা কি বলতো 1, তারপর কি আসবে বলতো 2, এরকম করে করে আসবে। কিন্তু এখানে এরকম না, এখানে যেটা ফাঁকা পাবে সেখানে যাবে। কথা বুঝছো না বুঝো নাই? স্যার তাহলে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন আরো বেশি হওয়ার কথা না, মানে না 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 অল্প অল্প করে কিছু না কিছু না জায়গা দেখো, ব্যবহার করলো। শোনো দেখো এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন এখানে রিমুভ হইতেছে, কেন রিমুভ হইতেছে দেখো। এই যে তোমার মনে করে দেখো ফ্র্যাগমেন্টেড মেমোরি বিফোর কম্প্যাকশন, এই যে দেখো 2 নাম্বারটা কি আছে বলো তো, আনইউজড অবস্থায় আছে, তাই না? তারপর কি 4 নাম্বারটা কি অবস্থায় আছে, আনইউজড অবস্থায় আছে। 6 নাম্বারটা কি অবস্থায় আছে বলো তো, আনইউজড অবস্থায় আছে। সো আমি এখানে এগুলো কি করতেছি না, রিলোকেট করতে পারতেছি না, কেন বলো তো? এগুলো হচ্ছে কি আমার যে প্রসেসটা আসতেছে সেটার সাইজ আর এদের সাইজ কিন্তু এক না, বুঝছো? আমি যদি ওই প্রসেসটাকে ভাগ করে করে এক একটু দিতাম, এক একটু দিতাম, এক একটু দিতাম, এক একটু দিতাম, তাহলে কি বলতো আমার এটা এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনটা কি রিমুভ হইতো না? ওইটা হচ্ছে নন কন্টিগুয়াস। কথা বুঝছো না বুঝো নাই? অর্থাৎ স্যার একটা প্রসেস হয়তো দেখা যাচ্ছে 100 কিলোবাইটের, হ্যাঁ কিন্তু হ্যাঁ, সে সেই মেমোরি ব্লকগুলোকে ভাগ ভাগ করে দেবে, ওই একটা জায়গাতেই সেই পুরো 100 কিলোবাইটের প্রসেসটাকে রাখবে না। শোনো এটা ডিপেন্ড করবে যে হচ্ছে কি আমার হচ্ছে কি কেমন আছে। আমার যদি সাপোজ একটা মানে একটা ব্লকের মধ্যে শুধুমাত্র 100 কিলোবাইট থাকে, আমার ধরলাম হচ্ছে গিয়ে তোমার 150, ঠিক আছে? আমার এই প্রসেসটা হচ্ছে 150 কিলোবাইট। এখন আমার একটা মেমোরি ব্লক হচ্ছে 100 আর একটা মেমোরি ব্লক হচ্ছে 50, তাহলে কি করে প্রসেসটাকে ভাগ করে কি একটাতে 100 দিবে আর একটা কি বলতো 50 দিবে, ঠিক আছে? এটা নন কন্টিগুয়াস এর ক্ষেত্রে। কিন্তু কন্টিগুয়াস এর ক্ষেত্রে কি বলতো, ও 150 লাগবে, ও 150 কম হলে হবে না, ও 150 বেশি হলে হবে, কিন্তু কম হলে হবে না। কথা বুঝছো? এই জন্য এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন হয়। কথা বুঝছো কি? আচ্ছা স্যার, এবার বুঝতে পারলাম কিছুটা। বুঝছো না বোঝো নাই ফির আবার? বুঝছো ভাই? জি স্যার, বুঝছি। জি স্যার। ওকে, হ্যাঁ। সো এই জন্য দেখো আমরা কিছুক্ষণ আগে বললাম না যে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনের যে তোমার কি জানি সলভ করা যায় 3 ভাগে। একটা হলো কি তোমার কম্প্যাকশন, আরেকটা কি বলতো পেজিং। এই পেজিংটা হচ্ছে কি নন কন্টিগুয়াস। কথা বুঝছো? এই যে দেখো এখানে দেখো নন কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন। দেখো নন কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন ইজ অফ ডিফারেন্ট টাইপস। এক নম্বর হচ্ছে পেজিং, 2 নম্বর হচ্ছে সেগমেন্টেশন উইথ পেজিং। তার মানে দেখো আমরা এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন গুলা কিন্তু রিমুভ করতে পারি কার মাধ্যমে বলতো? এই নন কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন মানে পেজিং, সেগমেন্টেশন এর মাধ্যমে করতে পারি। কথা বুঝছো কি? কারো সমস্যা আছে? কারো সমস্যা আছে? নাই স্যার। সবাই হচ্ছে গিয়ে তোমার মনে হয় যে কি জানি বলে মাইক্রোফোন অফ করে দিয়ে মনে হচ্ছে ঘুমাইতেছে, কিন্তু ছাদ তো আছে, আপনি শেষ হয়ে যাবে। এই সুমিত, তুমি তো হচ্ছে মাইক্রোফোন হচ্ছে অফ করো নাই, তুমি বলো তুমি কি বুঝতেছো? হ্যাঁ স্যার, বুঝতে না পারলে তো কোশ্চেন করবো। তুমি বুঝতেছো না, ঘুম পাড়তেছো, সেটা আমি টেনশনে আছি। হ্যাপি একটা তুমি স্যার বুঝতে পারছি। বুঝতে পারছো না? ওকে, ঠিক আছে। হ্যাঁ স্যার। বাকিগুলা মানে ঘুমাইতেছে, ঘুম হয় নাই অথবা বৃষ্টি হইতেছে। আর ঘুমাচ্ছি না আমরা সবাই, আমি তো জেগে আছি। বুঝতে পারছি স্যার। সত্যি বৃষ্টি সবাই এর সঙ্গে কথা বললে তো বোঝা যাবে না, ওই জন্য ঠিক করে। সত্যি বৃষ্টি হচ্ছে স্যার, আসলে ঘুম থেকে উঠলাম কষ্ট করে স্যার। হ্যাঁ পারছি তো, ওই উঠে তো মনে আনন্দে ঘুমাইতেছে। ওকে, ঠিক আছে। দেখো আসলে তোমরা বললে মানে ভালো লাগে আমার, বুঝো নাই? যে আমি খালি বক বক করতেছি, তোমরা শুনতেছো আর ঘুমাইতেছো, হেডফোন লাগাই দিতে কি করতেছো আল্লাহ তো জানে। আমি আসলে ক্লাসরুমটা খুব মিস করতেছি সিরিয়াসলি, কারণ
এখানে তো এরকম গল্প করা যায় না, আর আমি তো গল্প না করলে থাকতে পারি না। অন করা হচ্ছে। জি স্যার, আমরাও আসলে ক্লাসরুমটা এখন খুব মিস করতেছি। না সিরিয়াসলি অনেক মিস করতেছি, মানে এত মিস করতেছি কল্পনা করা যাবে না। কারণ মিস করতেছি না স্যার। কারণ হলো আসলে গল্প তো আর ওইরকম করে আসে না। মনে করো সাপোজ ক্লাসরুমের মধ্যে কেউ একজন ঘুরতেছো, ওর দেখে মনে করে একটা গল্প হলো, করতেছো ওইরকম করতেছো, গল্প স্যার দুষ্টুমি স্যার মিস করতেছেন তাহলে। হ্যাঁ। এখন তোমরা হচ্ছে কি শুয়ে শুয়ে আছো না কি করতেছো আল্লাহ মাহমুদে জানে। স্যার বসে বসে স্যার। নাকি স্যার বৃষ্টির মধ্যে বাইরে বসে আছি, নেট পায় না। ছাতা নিয়ে না এমনিতে? তুমি বসে ওকে সমস্যা নেই। ওকে ঠিক আছে, শোনো শোনো আমি ওকে শোনো 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 তোমরা যারা যারা মনে করতেছো যে তোমাদের আশেপাশে নয়েজ আছে, তারা মাইক্রোফোন অফ করো, এমনিতে শয়তানি করলাম, ঠিক আছে? ওকে, আমরা নেক্সটে পড়বো পেজিং, ঠিক আছে? পেজিং কিন্তু হচ্ছে কি বলতো নন কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন, এটা কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন না। সো পেজিং এর মাধ্যমে আমরা কি করি বলতো এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনকে কি করি বলতো সলভ করে, তাই কি না? সো তোমরা একটু যারা যারা বেশি একটা মানে মনোযোগ দাও নাই তারা একটু মনোযোগ দাও, কারণ পেজিং টেকনিকটা খুব বেশি একটা ইজি না বা খুব বেশি একটা কঠিনও না, মানে একটু মনোযোগ দিলে তোমরা বুঝতে পারবা সবাই। দেখো, paging is a storage mechanism used to retrieve process from the secondary storage into the main memory in form of page. আসলে একটা মাথার মধ্যে রাখো একটা জিনিস, আমরা সবাই জানি একটা জিনিস, সেটা হলো আমরা যে কোনো জিনিস, আমার যে কোনো প্রসেস, যে কোনো প্রোগ্রাম, যে কোনো সবকিছু আমার থাকে কোথায় বলতো, স্টোর থাকে কোথায় বলতো, সেকেন্ডারি মেমোরিতে, তাই কি না? ওই সেকেন্ডারি মেমোরিতে আমরা যখন ওই প্রসেসটাকে রান করতে চাই তখন আমাকে নিয়ে আসতে হয় কোথায় বলতো, মেইন মেমোরিতে নিয়ে আসতে হয়। মেইন মেমোরিতে যখন নিয়ে আসার পর আমরা কি করি বলতো, সিপিইউর মাধ্যমে ওটাকে এক্সিকিউট করি। এখন আমরা যে এখানে আমরা কি করতেছি বলতো, এখানে আমরা করতেছি মেইন মেমোরিতে নিয়ে আসবো, কেমন করে নিয়ে আসবো, কেমন করে জায়গা ওদেরকে দিব। আমাদের মেইন মেমোরিতে হচ্ছে কি বলতো ফিক্স সাইজ, তাই কি না? মেইন মেমোরি হচ্ছে ফিক্স সাইজ, তো আমাকে নিয়ে আসতে হবে কি মানে ইফিশিয়েন্ট ভাবে, আমাকে একটা ইফিশিয়েন্ট ওয়ে বাইর করতে হবে যার মাধ্যমে আমি কি সবাইকে কি করতে পারি বলতো নিয়ে আসতে পারি এবং সবাইকে কি করি মানে অ্যাক্সেস করতে পারে, আমার এক্সিকিউট করতে পারি, ঠিক আছে? সো এটা হচ্ছে মেইন টার্গেট। সো পেজিং কি করে, পেজিং সেম কাজটা করে, আমাদের সেকেন্ডারি স্টোরেজে বা সেকেন্ডারি মেমোরিতে যে সমস্ত প্রসেস আছে সেই সমস্ত প্রসেসকে নিয়ে আসে মেইন মেমোরিতে, কেন? এক্সিকিউট করার জন্য। ওকে, তারপর এখানে দেখো, divide physical memory into fixed size block called frames। তার মানে হলো আমরা প্রথমেই দেখছি যে আমাদের মেইন মেমোরি আছে, এই মেইন মেমোরিকে আমরা কি করি বলতো ভাগ করি, পার্টিশন আকারে ফিক্সড সাইজ পার্টিশনে ভাগ করি, ঠিক আছে? ফিক্সড সাইজ পার্টিশনে যে ভাগ করি, এই প্রত্যেকটা পার্টিশনকে বলা হয় বলতো কি একটা করে ফ্রেম। কথা বুঝছো না বোঝো নাই? জি স্যার, ফ্রেম। হ্যাঁ ফ্রেম, তার মানে যে আমরা যে ভাগ করতেছি সেগুলোকে প্রত্যেকটা সাইজ ফিক্স সাইজকে বলা হয় কি বলতো ফ্রেম, ঠিক আছে? তারপর আরেকটা দেখো, ডিভাইড লজিক্যাল মেমোরি ইনটু ব্লক অফ সেম সাইজ কল্ড পেজ। আমাদের যে ওয়েসটা নিয়ে আসতেছে ওই সমস্ত প্রসেসকে সেই কেমন করে নিয়ে আসতেছে বলতো, একটা লজিক্যাল মেমোরির মাধ্যমে ওই যে ভাগ করতেছে ওই সমস্ত প্রসেসকে, সেই প্রসেসের প্রত্যেকটা ব্লককে কি বলা হয় বলতো পেজ। এটা কিন্তু লজিক্যাল, এগুলো এর কিন্তু লজিক্যাল যে কোনো জিনিস বা ভার্চুয়াল যে কোনো জিনিসের কিন্তু কি থাকে বলতো, মানে তোমার ফিজিক্যাল এক্সিস্টেন্স থাকে না, ঠিক আছে? তারপরে দেখো, কিপ ট্র্যাক অফ অল ফ্রি ফ্রেমস। এখন কথা হলো আমরা বুঝলাম যে আমরা র্যামকে আমরা কি বলতো ফিক্স সাইজ ব্লকে ভাগ করি। এখন আমরা ফিক্স সাইজ ব্লকে যে ভাগ করি, এখন আমাকে তো মাথার মধ্যে রাখতে হবে যে আমার কোন ফ্রেমটা ইউজড অবস্থায় আছে আবার কোন ফ্রেমটা আনইউজড অবস্থায় আছে, সেটা আমাকে কি করতে হবে বলতো একটা ট্র্যাক রাখতে হবে। যদি আমি ট্র্যাক না রাখি তাহলে কি আমি আমার প্রসেস গুলাকে আমি ওই সমস্ত ফ্রেমে ফ্রি ফ্রেম গুলাতে রাখতে পারবো? অবভিয়াসলি পারবো না। সেই জন্য আমাকে কি করতে হবে বলতো একটা ট্র্যাক রাখতে হবে, ঠিক আছে? যে কোনো একটা টেবিলের মাধ্যমে, ঠিক আছে? মনে করে নাও যে ওটা পেজ টেবিল বা যে কোনো কিছু একটা। তারপরে দেখো, টু রান এ প্রোগ্রাম অফ সাইজ n পেজ নিড টু ফাইন্ড n ফ্রি ফ্রেমস এন্ড লোড প্রোগ্রাম। তার মানে হলো এইটা, আমরা বুঝলাম যে আমাদের যে সমস্ত মেমোরি আছে মেইন মেমোরি আছে সেই সমস্ত মেমোরিকে আমরা যখন
ফিক্সড সাইজ ব্লকে ভাগ করি সেই সমস্ত ব্লকগুলোকে বলা হয় ফ্রেম। এটা নিয়ে তো কারো কোনো সমস্যা নাই, কনফিউশন আছে কি? আছে? তারপরে আমার কি করে বলতো ওএস, আমার হ্যাঁ আমার ওএস কি করে সেকেন্ডারি মেমোরি থেকে ওই সমস্ত প্রসেস গুলাকে কি করে নিয়ে আসি কেমন করে বলতো, আমার ফ্রেম সাইজ যেমন তেমন করে ওই কি করে একটা মেমোরি ব্লক তৈরি করে, ওই প্রতিটা ব্লক তৈরি করে, ওই ব্লক গুলাকে কি বলা হয় বলতো পেজ, এক একটা করে পেজ। তার মানে যদি 4টা পেজ যদি আমি নিয়ে আসি আর ফ্রেম যদি আমার, তাহলে আমার কয়টা লাগবে বলতো? 4টা না? বুঝতে পারো নাই না ফাহিম? না স্যার, বুঝতে পারো নাই? না। হ্যাঁ দেখো, মানে হলো আমি যেটা বলতেছি, দেখো আমার যে তোমার প্রসেস গুলো নিয়ে আসে, কি নিয়ে আসে বলতো, আমার সিস্টেমটা নিয়ে আসে, তাই কি না? আমার সিস্টেমটা আমার ওই সেকেন্ডারি মেমোরিতে যে সমস্ত প্রসেস আছে সেগুলো নিয়ে আসে, সেই সমস্ত প্রসেস গুলোকে নিয়ে আসে কেমন করে নিয়ে আসে, একটা ব্লক আকারে নিয়ে আসে, সাইজ জি ভাগ করে করে নিয়ে আসে, ঠিক আছে? আমার প্রসেসটাকে ভাগ করলো, করে করে নিয়ে আসলো, ঠিক আছে? এখন এখানে যদি আমার 5টা প্রসেস হয়, তার মানে একটা প্রসেস, শোনো, হ্যালো, একটা প্রসেসের মধ্যে মনে করো ধরলাম 5টা পেজ আছে, এখন এই 5টা পেজকে আমাকে স্টোর করার জন্য 5টা ফ্রেম লাগবে, কথা বুঝছো? জয়টা পেজ 6টা ফ্রেম লাগবে, কথা বুঝছো না বোঝো নাই? জয়টা, জি স্যার বুঝছি। হ্যাঁ, টু রান এ প্রোগ্রাম অফ সাইজ n পেজ, আমার জয়টা পেজ হবে, জয়টা আমাকে ফ্রেম লাগবে, কেন ওই প্রোগ্রামগুলোকে লোড করার জন্য। তোমরা জাস্ট এতটুকু মাথার মধ্যে রাখো, আমরা পরে আরো ডিটেইলস করবো, তাহলে তোমরা আরো বুঝতে পারো ভালো করে। জাস্ট এতটুকু মাথার মধ্যে রাখো যে আমাদের যে ফিজিক্যাল মেমোরি যে ফিক্সড সাইজ ব্লক আছে সেগুলোকে আমরা বলি ফ্রেম, আর লজিক্যাল মেমোরি যে সমস্ত ব্লক আছে সেগুলোকে আমরা বলি পেজ, এবং প্রত্যেকটা পেজকে রান করার জন্য বা লোড করার জন্য আমরা কি করি বলতো, মানে স্টোর করার জন্য আমাদের ততগুলো আমাদের কি লাগে বলতো, ফ্রেম লাগে, কথা বুঝছো? জি স্যার। দেখো, সেট আপ এ পেজ টেবিল টু ট্রান্সলেট লজিক্যাল টু ফিজিক্যাল অ্যাড্রেস, আমাদেরকে একটা পেজ টেবিল লাগে যার মাধ্যমে আমরা কি লজিক্যাল থেকে ফিজিক্যাল অ্যাড্রেসে নিয়ে যাই, ঠিক আছে? এই ফিজিক্যাল অ্যাড্রেস কিন্তু তোমার মেমোরি অ্যাড্রেস, মানে তোমার যে মেইন মেমোরির যে অ্যাড্রেস গুলো আছে সেইটা অ্যাড্রেস হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস, আর তোমার লজিক্যাল জেনারেট করে হলো কি বলতো, সিপিইউ, ঠিক আছে? সিপিইউ হচ্ছে কি জেনারেট করে। তারপরে দেখো, ব্যাকিং স্টোর লাইকওয়াইজ স্প্লিট ইনটু পেজ, আমাদের যে সেকেন্ডারি যে মেমোরি আছে সেগুলো হচ্ছে কি বলতো এক একটা করে হচ্ছে কি মানে প্রসেসের পেজে ভাগ করে নেয়, ঠিক আছে? তারপরে দেখো স্টিল হ্যাভ ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন, কিন্তু আমরা দেখো পেজিং দ্বারা কি করতেছি বলতো, এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন দূর করতেছি, কিন্তু এর মধ্যে এখনো ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন থাকতে পারে। কেন থাকতে পারে? কারণ প্রত্যেকটা ফ্রেমের তো আমরা একটা কি ফিক্স সাইজ আছে, তাই কি না? ওই ফিক্স সাইজের মধ্যে যদি ছোট হয়, সাপোজ আমার 10 ফ্রেম সাইজ, এখন পেজ সাইজ হচ্ছে কি 9 মনে করো, তাহলে কি বলতো আমার এই যে মাঝখানে যে জায়গাটা ফাঁকা থাকবে ওই যে 1 কিলোবাইট, সেটা কি, এটা আমার আনইনস্টল অবস্থায় আছে না, সেটা কি বলতো, ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। তারপর দেখো, স্মল পেজ সাইজ মিন্স লেস ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন, ওকে? তারপরে হচ্ছে কি আমরা নেক্সটে আসি, দেখো আমাদের, তোমরা বলো তো সিপিইউ যেই সমস্ত অ্যাড্রেস জেনারেট করে সেই অ্যাড্রেসের নাম কি? হ্যালো, জানি স্যার। আগে পড়ছিলাম কিন্তু তোমরা মনে করো, আমরা সিপিইউ যেই সমস্ত অ্যাড্রেস জেনারেট করে সেই অ্যাড্রেসগুলোর নাম কি বলো তো? লজিক্যাল অ্যাড্রেস, কথা বুঝছো? সিপিইউ যেই অ্যাড্রেসটা জেনারেট করবে সেটা হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস, আর ওই লজিক্যাল অ্যাড্রেসটা ভাগ হবে দুই ভাগে, একটা হচ্ছে পেজ নাম্বার আর একটা কি পেজ অফসেট, কথা বুঝছো না বোঝো নাই? সো এগুলো জাস্ট এতটুকু মাথার মধ্যে রাখো, আমরা এই দিকে আসি তাহলে তোমরা আরো ভালো করে বুঝবা। সবাই দেখতে পারতেছো? জি স্যার। সবাই কি দেখতে পারতেছো বাকিগুলা? জি স্যার। হ্যাঁ হ্যাঁ সবাই দেখতে পারতেছো তাই না? হ্যাঁ, ওকে, সবাই যেহেতু দেখতে পারতেছো তাহলে ঠিক আছে, জি সমস্যা। স্যার। হ্যাঁ দেখো, শোনো, জাস্ট আমরা আগের গুলো একটু রিভিউ করি, ঠিক আছে? দেখো, সিপিইউ যেই অ্যাড্রেস জেনারেট করে সেই অ্যাড্রেসের নাম হচ্ছে কি লজিক্যাল অ্যাড্রেস, কথা বুঝছো? তারপরে আমাদের যে ফিজিক্যাল মেমোরি বা মেইন মেমোরি যে আমাদের ভাগ হয় প্রত্যেকটা ওয়াইজ অনুযায়ী, মানে ব্লক ওয়াইজ ভাগ হয়, সেগুলোকে কি বলে বলো তো? ফ্রেম বলে, এক একটা করে ফ্রেম বলে, তাই কি না?
আবার লজিক্যাল মেমোরি ব্লককে কি বলা হয় বলো তো? পেজ বলা হয়, ঠিক আছে? বুঝছো কি না বোঝো নাই? স্যার উত্তরটা বোধহয় হলো না। বুঝি নাই, ভালো করে বলো। স্যার পেজটা তো বোধহয় হচ্ছে মানে যে মেমোরি গুলো মানে আপনি একটু আগেও তো উল্টাটা বলছিলেন, একটু আগে না। পেজে যাবেন। শোনো, তুমি মানে একটু বুঝো নাই, বা আমি মেবি উল্টা বলতে পারি, আমি আসলে জানি না কি বলছি, বাট এতটুকু আমার মনে হয় আমি যা বলছি তা হচ্ছে এইটা, যে আমাদের ফিজিক্যাল মেমোরি বা মেইন মেমোরি যে প্রত্যেকটা ব্লক, সেই ব্লক বলা হয় ফ্রেম বলা হয়। এটা নিয়ে তো আমার কোনো সমস্যা নাই আমার মনে হয়, এটা তো আমি বলছি। জি স্যার, এবার ঠিক বলছেন, এর আগে উল্টাটা বলছিলেন। হ্যাঁ, এটা তো আমি বলছি। এবং তুমি যে পেজের কথা বলতেছো, এই পেজ আমি কি বলতেছি, আমাদের প্রসেস আছে, ঠিক আছে? আমি প্রসেস গুলাকে কে নিয়ে আসতেছে বলতো? আমার সিস্টেম আসতেছে, ঠিক আছে? ওই সিস্টেম গুলো যে নিয়ে আসতেছে সেগুলো কি করতেছে বলতো? এক একটা করে ভাগ করতেছে, ডিভাইড করতেছে, মানে এই যে সমস্ত ভাগ আছে, যে সমস্ত ব্লক আছে, সেই সমস্ত ব্লক গুলাকে বলা হয় পেজ। এখানে তো কনফিউশনের কিছু থাকার কথা না, দুইটা তো আলাদা। একটা হচ্ছে গিয়ে তোমার র্যামের কথা চিন্তা ভাবনা যদি করি, আর একটা হচ্ছে মেইন মেমোরি, মানে মেইন মেমোরি আর একটা র্যাম, মানে দুইটা তো একই জিনিস। সেটা হচ্ছে গিয়ে যদি ভাগ হয় সেগুলো বলা হয় ফ্রেম, ঠিক আছে? আর যে সমস্ত পেজ আসতেছে, যে সমস্ত প্রসেস ভাগ করে করে নিয়ে আসতেছে রান করা, মানে লোড করার জন্য, সেগুলোকে বলা হয় কি বলতো? সেগুলোকে বলা হয় তোমার হচ্ছে পেজ। এখানে তো মানে কোনো জায়গা নাই। তা কি জানি বলে, তোমাদের তো 38 মিনিট হয়ে গেছে, সমস্যা তো এখানে। এই ফাহিম, তুমি কি এখনো বোঝো নাই না? স্যার সময় শেষ। জি স্যার, বুঝতে পারছি। শোনো, আমি আবার বলি তোমার জন্য, আমাদের যে ফিজিক্যাল মেমোরি যে ব্লক ওয়াইজ ভাগ হয় সেগুলোকে বলা হয় ফ্রেম, কথা বুঝছো? আর আমাদের প্রসেস রান করার জন্য তোমার সেকেন্ডারি মেমোরিতে আছে, সেই সমস্ত প্রসেসকে আমি কি করি বলতো? ভাগ করে করে নিয়ে আসি। সেই সমস্ত ভাগ করে করে যে নিয়ে আসতেছি, ঠিক আছে, সেইগুলো থেকে এক একটা করে কি বলতো? পেজ। পেজ, বুঝছো? জি। ওকে, সো আমাদের তো আর বেশি টাইম নাই, সো 1 মিনিট 17 সেকেন্ড আছে, আর আমার নেক্সট হচ্ছে আবার ক্লাস আছে। সো আজকে এ পর্যন্ত। আর তোমরা একটু বলবা উপস্থিত থাকে, কারণ তোমরা, আমি দেখি যে প্রতিদিন এই 18, সর্বোচ্চ 18, 19 এর অতিরিক্ত যায় না। অন্তত তোমাদের 22 থেকে মানে 30 জন করে উপস্থিত থাকা দরকার, কিন্তু তোমরা তো উপস্থিত থাকতেছো না, জানি না কেন উপস্থিত থাকতেছো না, ঠিক আছে? আর সুমি, তুমি একটু রোল নাম্বার ইনবক্সে দিয়ে দিও, ওকে? সুমি, শুনতেছো? হ্যাঁ স্যার, আমি দিয়ে দিব। তুমি আমারটা দিয়ে দিয়ে ওকে, এই আচ্ছা, ওই তো একটা নাম দেয় না, কিন্তু এটা ফোনের ডিভাইস উঠছে, এটা কার রোল নাম্বার আমি তো জানি না, বুঝতে পারতেছি না। ওকে, তুই চ্যাট শোনো, দেখ, চ্যাট লিস্টে দেখ কেটে ইয়ে দিছে। আর শোনো, এই লাস্ট কথা, তোমরা যেহেতু আসছো, তো তোমরা চেষ্টা করবে 10টার সময় আসার চেষ্টা করবে, এক্স্যাক্টলি 10টার আগেই, 49 মানে 59-এ আসার চেষ্টা করবে। তাহলে এই যে তোমার মানে 5 মিনিটে যে আমাদের লস হয়, এটা তোমাদের জন্য, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফিঙ্গার সাথে শেষ সময়ে